বন্ধুরা, আজকে আমরা আবার উপস্থিত হয়েছি ক্লাস 10 এর ভৌত বিজ্ঞানের অধ্যায়ভিত্তিক সাজেশন নিয়ে। আজকের অধ্যায় পঞ্চম, আলো। নাও শুরু করা যাক। 2024 সালে যেসব প্রশ্ন মাধ্যমিক পরীক্ষায় এসেছিল সেগুলি হলো: প্রথম, প্রতিসরাঙ্ক ও আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক প্রকাশকারী সমীকরণটি হলো মিউ ইকুয়াল এ নাম্বার এ প্লাস বি বাই গামা। নেক্সট, বিবর্ধিত অসৎ বিম্ব গঠিত হয় উত্তল লেন্সের দ্বারা। নেক্সট, আপাত কোণ বাড়লে মাধ্যমের প্রতিসরাঙ্ক বাড়বে না কমবে? অ্যান্সার অপরিবর্তিত থাকবে। 4 নম্বর, উত্তল লেন্স থেকে এফ ও 2F দূরত্বের মধ্যে বস্তু রাখলে এর প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? অ্যান্সার, লেন্সের অপর পাশে 2F ও অসীমের মধ্যে সৎ ও অবশীর্ষ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হয়। নেক্সট, একটি সমবাহু প্রিজমের পৃষ্ঠে একটি আলোক রশ্মি কত কোণে আপতিত হলে রশ্মির ন্যূনতম চ্যুতিকোণ 20 ডিগ্রি হবে? 40 ডিগ্রি। নেক্সট, C2mm বেধে একটি কাচের ফলক অতিক্রম করতে একটি আলোক রশ্মির কত সময় লাগবে তা গণনা করো। কাচের প্রতিসরাঙ্ক সমান 1:1.5। অ্যান্সার 10^11s। নেক্সট, আপেক্ষিক প্রতিসরাঙ্ক ও পরম প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্কটি লেখো। কোনো মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? নেক্সট, দেখাও যে এক বর্ণী আলোক রশ্মি সমবাহু প্রিজমের মধ্য দিয়ে প্রতিসমভাবে নির্গত হলে আলোক রশ্মির চ্যুতিকোণ হবে ন্যূনতম। নেক্সট, আলোর বিচ্ছুরণের সংজ্ঞা দাও। প্রিজমের সাহায্যে কিভাবে এক বর্ণী ও যৌগিক আলো শনাক্ত করবে? এগুলো আসলে সবগুলো বড় কোশ্চেন, তোমরা নোটস থেকে বা বই থেকে সংগ্রহ করবে। নেক্সট, 2023 সালে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো হলো: 1 নম্বর, প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বনিম্ন, সেটি হলো লাল। নেক্সট, কোনো অবতল দর্পণে প্রতিফলিত রশ্মি অবিলম্বের সঙ্গে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলে আপাত কোণের মান হবে 45 ডিগ্রি। নেক্সট, উত্তল দর্পণের একটি ব্যবহার লেখো। গাড়ির লুকিং গ্লাস। নেক্সট, অবতল দর্পণের প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল কোনো রশ্মির অবতল দর্পণের দ্বারা প্রতিফলনের পর কোন পথে যায়? ফোকাস বা মুখ্য ফোকাস। নেক্সট, এগুলো 2 নম্বরই। আলোর প্রতিসরণ স্লেন এর সূত্রটি লেখো। নেক্সট, কোনো পাতলা উত্তল লেন্সের আলোক কেন্দ্র ও ফোকাসের মধ্যে কোনো বিস্তৃত বস্তু রাখলে বস্তুটির যে প্রতিবিম্ব গঠিত হয় তার 2টি বৈশিষ্ট্য লেখো। নেক্সট, প্রতিসরণের ক্ষেত্রে আপাত কোণ 45 ডিগ্রি হলে এবং প্রতিসৃত রশ্মির অবিলম্বের সঙ্গে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলে কৌণিক চ্যুতির মান কত হবে? তারপর 6 সেমি দৈর্ঘ্যের একটি বস্তুকে একটি উত্তল লেন্সের সামনে 2.4 সেমি দূরত্বে রাখলে লেন্সের থেকে 4.8 সেমি দূরত্বের প্রতিবিম্ব গঠিত হয়। রৈখিক বিবর্ধন ও প্রতিবিম্বের দৈর্ঘ্য কত? অ্যান্সার 15 ডিগ্রি, 2, 12 সেমি। এগুলো তোমরা দেখে নেবে, এটাও অ্যান্সারটা করে দেওয়া আছে, তোমরা বই থেকে সেটা কালেক্ট করতে পারবে এবং অঙ্কটা করতে পারো, ঠিক আছে? নেক্সট, কাচ মাধ্যমে আলোর গতিবেগ 2 × 10⁵ kms
ইনভার্স 1 এবং জল মাধ্যমে আলোর গতিবেগ 2.25 ইন্টু 10⁵ kms ইনভার্স 1। কাঁচ ও জলের মাধ্যমের প্রতিসরণের অনুপাত নির্ণয় করো। 1.125। নেক্সট 2022 সালে একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 20 সেমি হলে দর্পণটির ফোকাস দৈর্ঘ্য হবে 20 সেমি। নেক্সট দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য থেকে নিচের কোনটির তরঙ্গ দৈর্ঘ্য বড়? অবলোহিত রশ্মি, বি নম্বর। নেক্সট দন্ত চিকিৎসকগণ ব্যবহার করেন অবতল দর্পণ। নেক্সট কোনো দর্পণে বস্তুর দৈর্ঘ্যের তুলনায় ছোট দৈর্ঘ্যের অসৎ প্রতিবিম্ব গঠিত হতে পারে কি? হ্যাঁ, উত্তল দর্পণে। মোটর গাড়ি হেডলাইট কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? অবতল দর্পণ। নেক্সট লাল ও নীল বর্ণের আলোর জন্য কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক যথাক্রমে মিউ আর ও মিউ বি হলে কোনটির মান বেশি? মিউ বি। নেক্সট লঘু থেকে 7 নম্বর কোশ্চেন, লঘুতর থেকে ঘনতর মাধ্যমে আলোক রশ্মির প্রতিসরণে চ্যুতি কোণ নির্ণয় করো। আপাত কোণ আই এবং প্রতিসরণ কোণ আর। নেক্সট সূর্যালোকে গাছের সবুজ পাতাগুলি সবুজ দেখায় কেন? নেক্সট একটি আলো বায়ু মাধ্যম থেকে অপর একটি মাধ্যমের উপর আপতিত হলো, এই মাধ্যমটির প্রতিসরাঙ্ক 1.5 হলে এবং মাধ্যমটিতে আলোটির তরঙ্গ দৈর্ঘ্য 4000 অ্যাংস্ট্রম হলে বায়ুর মাধ্যমে আলোটির তরঙ্গ দৈর্ঘ্য কত? এই মাধ্যমটিতে আলোটির বেগ কত? অ্যান্সার 6000 অ্যাংস্ট্রম, 2 × 10⁸ ms। নেক্সট কোনো সমবাহু প্রিজমে আলোর প্রতিসরণের ফলে চ্যুতিকোণ হলো 40 ডিগ্রি। প্রিজমের মধ্য দিয়ে রশ্মির গতিপথ প্রিজমের ভূমির সমান্তরাল হলে প্রিজমের প্রথম পৃষ্ঠে আপাত কোণ কত হয় নির্ণয় করো। 50 ডিগ্রি। নেক্সট একটি উত্তল লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল আপতিত রশ্মিগুচ্ছের জন্য প্রতিষ্ঠিত রশ্মির চিত্র আঁকো। দাঁড়ি ফোকাস চিহ্নিত করো। নেক্সট উত্তল লেন্সের অভিসারী ক্রিয়া ব্যাখ্যা করো। নেক্সট দীর্ঘ দৃষ্টি ত্রুটি কি? কোন ধরনের লেন্সে ব্যবহার করে এই ত্রুটির প্রতিকার করা যায়? নেক্সট 2020 একটি লাল ও একটি নীল বর্ণের আলোক রশ্মির বায়ুর মাধ্যম থেকে একই কোণে একটি প্রিজমের অনত তলে আপতিত হয়ে যথাক্রমে আর ও ভি প্রতিসরণ কোণ উৎপন্ন করলে নিচের কোণটি ঠিক? আর গ্রেটার দ্যান ভি। নেক্সট একটি বিন্দু আলোর উৎস ও একটি অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে স্থাপিত হলো। এই উৎস থেকে দর্পণে আপতিত ও দর্পণ থেকে প্রতিফলিত রশ্মির মধ্যে চ্যুতিকোণ হলো 180 ডিগ্রি। নেক্সট গোলীয় দর্পণের মেরু বলতে কি বোঝায়? কোনো গোলীয় দর্পণের প্রতিফলক তলের মধ্যবিন্দুকে ওই দর্পণের মেরু বলে। নেক্সট এক্স রশ্মির একটি ব্যবহার লেখো। ভাঙা হাড়ের ছবি তোলার কাজে এক্স রশ্মি ব্যবহার করা হয়। নেক্সট একটি সরল ক্যামেরা দ্বারা গঠিত প্রতিবিম্বের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। নেক্সট অসীমে অবস্থিত কোনো বিস্তৃত বস্তুর অবতল দর্পণ কর্তৃক গঠিত প্রতিবিম্ব দর্পণের সামনে কোথায় গঠিত হবে? প্রতিবিম্বটির একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। নেক্সট আলোর বিচ্ছুরণ কি? একটি কাঁচ ফলকের উপর 45 ডিগ্রি কোণে আপতিত সাদা আলোর প্রতিসরণের পর কাঁচ ফলকের ভেতরে বিচ্ছুরণ হবে কি? নেক্সট একটি প্রিজমের প্রধান ছেদ একটি সমবাহু ত্রিভুজ। ওই প্রিজমের একটি প্রতিসরণ তলে 30 ডিগ্রি কোণে আনত একটি রশ্মি যদি অন্য প্রতিসারক তল থেকে 45 ডিগ্রি কোণে নির্গত হয় তাহলে চ্যুতিকোণ হলো কত? 15 ডিগ্রি।
নেক্সট, বায়ু মাধ্যমে কোনো আলোর তরঙ্গ দৈর্ঘ্য 6000 অ্যামস্ট্রং হলে 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট কোনো মাধ্যমে ওই আলোর বেগ ও তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? 2 × 10⁸ m/s, 4000 অ্যামস্ট্রং। নেক্সট, 2019, নিচের কোনটি তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? অবলোহিত রশ্মি। নেক্সট, প্রতিসরণের ক্ষেত্রে আপাত কোণ ও প্রতিসরণ কোণ যথাক্রমে 45 ডিগ্রি ও 30 ডিগ্রি হলে কৌণিক চ্যুতির মান হবে 15 ডিগ্রি। নেক্সট, একটি আলোক রশ্মি অবতল দর্পণের বক্রতা কেন্দ্র দিয়ে গেলে আপাত কোণ কত হবে? 0 ডিগ্রি। একটি প্রিজমের কটি আয়তাকার তল আছে? একটি। নেক্সট, কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক কাকে বলে? নেক্সট, উত্তল লেন্স দ্বারা কোন ধরনের দৃষ্টি ত্রুটি প্রতিকার করা যায়? নেক্সট, দন্ত চিকিৎসকরা কী ধরনের দর্পণ ব্যবহার করেন? প্রশ্নবোধক চিহ্ন। কাচ ফলকে প্রতিসরণের ফলে আলোক রশ্মির চ্যুতি হয় না কেন? নেক্সট, একটি উত্তল লেন্স থেকে 20 সেমি দূরে একটি বস্তু রাখার ফলে উৎপন্ন প্রতিবিম্ব লেন্সের কোনো দিকেই পাওয়া গেল না। ওই লেন্সের ফোকাস দূরত্ব কত? বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক 1.5 হলে কাচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কত? অ্যান্সার, ফোকাস দূরত্ব 20 সেমি, বায়ুর প্রতিসরাঙ্ক 0.67। নেক্সট, একটি বস্তুর দৈর্ঘ্য 5 সেমি, এটিকে উত্তল লেন্সের সামনে 2 সেমি দূরত্ব রেখে 10 সেমি দৈর্ঘ্যের প্রতিবিম্ব পাওয়া গেল। রৈখিক বিবর্ধন ও প্রতিবিম্ব দূরত্ব কত? রৈখিক বিবর্ধন 2, প্রতিবিম্ব দূরত্ব 4 সেমি। নেক্সট, 2018, একটি পাতলা উত্তল লেন্সের আলোক কেন্দ্র ও ফোকাসের মধ্যে একটি বস্তু রাখা আছে। বস্তুটির প্রতিবিম্বের প্রকৃতি কোনটি? অসৎ ও সমশীর্ষ। নেক্সট, কোনো আলোক রশ্মি একটি স্বচ্ছ কাচের স্ল্যাবের উপর লম্বভাবে আপতিত হলে এর চ্যুতি কোণ কত হবে? 0 ডিগ্রি। নেক্সট, আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে আপাত কোণ ও প্রতিসরণ কোণের মধ্যে কোনটি বড়? আপাত কোণ বড়। নেক্সট, মোটর গাড়ির ভিউ ফাইন্ডারে কোন ধরনের দর্পণ ব্যবহৃত হয়? উত্তল দর্পণ। নেক্সট, কোনো উত্তল লেন্সের আলোক কেন্দ্র বলতে কী বোঝায়? দিনের বেলায় পৃথিবীর আকাশ নীল দেখায় কেন? নেক্সট, উত্তল লেন্সের সাহায্যে কীভাবে সমশীর্ষ বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করা যায়? কোন ধরনের লেন্সের সাহায্যে দীর্ঘ দৃষ্টি প্রতিকার করা যায়? নেক্সট, কোনো মাধ্যমে আলোর বেগ 2 × 10⁻m s/s হলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত? 1.5। নেক্সট, বায়ু সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক √2। বায়ুতে আলোক রশ্মির আপাত কোণ 45 ডিগ্রি হলে প্রতিসরণের ক্ষেত্রে ওই রশ্মির চ্যুতি কোণ কত হবে নির্ণয় করো? 15 ডিগ্রি। নেক্সট, 2017, দর্পণের বক্রতা ব্যাসার্ধ ও ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক কী? F = R/2। প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক সেটি কোনটি? বেগুনি। নেক্সট, আলোকের বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ হলো রামধনু। কোন ধরনের লেন্সের দ্বারা হ্রস্ব দৃষ্টির প্রতিকার করা যায়? অবতল লেন্স। নেক্সট, কোনো মাধ্যমে প্রতিসরাঙ্ক আলোর বেগের উপর কিভাবে নির্ভর? গাড়ির হেডলাইটে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয় ও কেন? নেক্সট, আলোর প্রতিসরণ সংক্রান্ত সূত্র দুটি বিবৃত করো। দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপটি লেখো। নেক্সট, অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্কটি নির্ণয় করো। নেক্সট, একটি আলোক রশ্মি প্রিজমের মধ্য দিয়ে যায়, দেখাও যে চ্যুতি কোণের মান I1 + I2 - a
চিহ্নগুলি প্রচলিত অর্থে ব্যবহৃত। বন্ধুরা, এই ভিডিওটা দেখার সময় তোমরা একটু চিহ্নটা এবং মানগুলো খুব ভালো করে দেখবে। আমি ভুলও বলতে পারি, হ্যাঁ, আর তোমরা ভালো করে দেখে এটা সমাধান করবে। আশা করি এর মধ্যে অনেকটা কমন পেয়ে যাবে। এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। এরকম ভিডিও পেতে তোমরা আমাদের পেজটাকে ফলো করো এবং লাইক ও শেয়ার করো। আবারও তোমাদের সকলকে ধন্যবাদ।